ছোট অ্যাকুরিয়াম সবারই পছন্দ। ফিশ কিপারদের প্রায় সবাই চান নিজের টেবিল বা ডেস্কের উপর সুন্দর একটি অ্যাকুরিয়াম থাকুক। সেই অ্যাকুরিয়ামটা যদি হয় প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তাহলে তো কথাই নেই। আজকে দেখাবো কিভাবে খুব সহজে ফিল্টার ছাড়া আমার এই ছোট্ট অ্যাকুরিয়ামটা তৈরি করেছি। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ফিশ প্ল্যানেট। একটি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তৈরির জন্য বেসিক যেসব জিনিস প্রয়োজন হয় সব একসাথে সাজিয়ে নিলাম। প্রথমেই দরকার হবে প্ল্যান্টস। আমি এখানে প্ল্যান্টস হিসেবে নিয়েছি জাভা মস, ডলফ সাজিটেরিয়া এবং অ্যাম্বুলিয়া। এই সবগুলাই কম আলোতে কম কেয়ারে গ্রো করতে সক্ষম। তারপরে আছে সারবিহীন নরমাল গার্ডেন সয়েল, ওয়াশ করা সিলেট স্যান্ড এবং কিছু ন্যাচারাল স্টোন, প্রসেস করা কয়েকটা বগউড, 9 ইঞ্চি 7 ইঞ্চি 7 ইঞ্চি সাইজের একটি অ্যাকুরিয়াম, 2.5 ওয়াটের একটি এলইডি লাইট, আরো আছে কাঁচি, সুপার গ্লু এবং নাইফ। মোটামুটি এগুলোই আমার এই অ্যাকুরিয়াম তৈরির জন্য যথেষ্ট। আমরা এখানে কোনো ফিল্টার ব্যবহার করব না। প্রথমেই বগউড গুলোকে অ্যাকুরিয়ামে রেখে প্ল্যান্ট সাজালাম। কিভাবে দিলে দেখতে সুন্দর লাগবে। এবার জাভামসগুলোকে চপিং করে কেটে ছোট ছোট পিস করে নিলাম। এভাবে পিস করে নিলে বগউডের সাথে অ্যাটাচ করতে সুবিধা হয়। এবার নিলাম বগউড এবং কাপড় সেলাইয়ের সুতা। বগউডকে পানি দিয়ে ভিজিয়ে নিলাম যাতে মস লাগানোর সময় আর্দ্রতা বজায় থাকে। এবার মসগুলোকে আলতোভাবে উডের চারপাশে লাগিয়ে নিলাম। অ্যাটাচ করা শেষে সুতা দিয়ে পেঁচিয়ে দিলাম। একে একে সবগুলা বগউডে জাভামস লাগিয়ে নিলাম। বগউডের গোড়ায় স্টোন এবং কটন রেখে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিলাম। অ্যাকুরিয়ামে পানি দিলে বগউড পানিতে ভেসে উঠতে পারে, তাই এভাবে প্রসেস করা হচ্ছে। গ্লু দেওয়ার পরে কটনের উপর হালকা বালি ছিটিয়ে দিলাম, কারণ পানির নিচে গেলে সাদা কটন দেখা যেতে পারে। ব্যাস, এবার এক এক করে সবগুলো বগউড দাঁড় করিয়ে দিলাম। এখন গার্ডেন সয়েল দেওয়ার পালা। গার্ডেন সয়েল দেওয়া শেষ হলে উপর দিয়ে ওয়াশ করা সিলেট স্যান্ড দিয়ে দিলাম। স্যান্ডের লেয়ার অবশ্যই মাটির লেয়ারের থেকে মোটা হতে হবে। মূল স্ট্রাকচারের কাজ শেষ, এখন পানি দেওয়ার পালা। পানি অর্ধেক দেয়া হলে এক এক করে প্ল্যান্ট লাগিয়ে দিলাম। যেহেতু আমি পানিটা আমার পুরাতন ট্যাঙ্ক থেকে নিয়েছি তাই পানি সাইকেল করার প্রয়োজন নেই। এই হচ্ছে একদিন পরের অবস্থা, এটা 1 মাস পরে বর্তমান অবস্থা। এভাবে আপনারাও খুব সহজে নিজের মতো করে মিনি অ্যাকুরিয়াম তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।